এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়। শত বছরের পুরনো মাজার, ভক্তদের অবিরাম আনাগোনা আর দানবাক্সে প্রতিদিন জমা হওয়া বিপুল অর্থ, সব মিলিয়ে অনেক মাজারই যেন নীরবে গড়ে তুলেছে এক বিশাল অর্থনৈতিক বলয়। বাইরে থেকে যা কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র বলে মনে করা হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার লেনদেন, জমি সম্পত্তি ও বিভিন্ন আয়ের উৎসের জটিল হিসাব। সম্প্রতি জেলা প্রশাসক ডিসি সারোয়ারের একাধিক বক্তব্য ও পদক্ষেপ সেই অদৃশ্য অর্থনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তার পর্যবেক্ষণ ও অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা অনেকের কাছেই যেন চোখ খুলে দেওয়ার মতো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ডেক ও দানবাক্সে সিল গালা করার ঘটনাকে ঘিরে যখন নানা আলোচনা সমালোচনা চলছে, ঠিক তখনই সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলমের বদলির বিষয়টি নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই বদলিকে রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজার সংক্রান্ত ঘটনার সঙ্গে ডিসির বদলির কোনো সম্পর্ক নেই, এটি কেবল কাকতালীয়। তবে সারোয়ার আলমের কর্মকাণ্ডের প্রশংসা করে মন্ত্রী বলেন, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, যা মাজার ব্যবস্থাপনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। সংশ্লিষ্টদের মতে, দান, অনুদান ও আর্থিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। এ বিষয়ে সিলেটের সর্বস্তরের মানুষের মতামত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন মাজারে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া দান অনুদান থেকে প্রতি সপ্তাহেই কোটি কোটি টাকা জমা হচ্ছে। বিশেষ করে দেশের জনপ্রিয় ও ঐতিহাসিক মাজারগুলোতে নিয়মিত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে এসব প্রতিষ্ঠানে অর্থ প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স ৩ থেকে ৪ মাস পরপর খোলা হলে প্রায় ৭ থেকে ১২ কোটি টাকারও বেশি পাওয়া গেছে বলে জানা যায়। অর্থাৎ গড়ে হিসাব করলে সেখানে প্রতি সপ্তাহে প্রায় ৪০ থেকে ৭০ লাখ টাকার সমপরিমাণ দান জমা হচ্ছে। অপরদিকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সাম্প্রতিক প্রথমবারের মতো দানবাক্স গণনায় দেখা গেছে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকা এবং স্বর্ণ ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। অপরদিকে ঢাকায় গোলাপশাহ মাজারে স্থানীয় ও সংবাদ প্রতিবেদনে উল্লেখ আছে, দানবাক্স ১ থেকে ২ মাস পর খুললে ৩০ থেকে ৫০ লাখ বা তার বেশি পর্যন্ত টাকা পাওয়া যায়। তবে এই বিপুল অর্থের ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। কবি ও চিন্তক ফরহাদ মজহার মন্তব্য করে বলেন, মাজারে মানতের প্রকৃত উপকারভোগী হওয়া উচিত আশ্রয়হীন, নিরক্ষর ও ক্ষুধার্ত মানুষ, কিন্তু সেই অর্থের অপব্যবহার বা লুটপাটের অভিযোগও তিনি তোলেন। তার মতে, মানতের টাকা চুরি করেন বলেই মাজার থেকে পাগলদের তাড়াতে চায়। মাজার শুধু আধ্যাত্মিক আশ্রয়ের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিপুল অর্থ, সম্পদ ও জনআস্থা। আর সেই জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন উঠলেই শুরু হয় আলোচনা, বিতর্ক ও পরিবর্তনের দাবি। ডিসি সারোয়ার আলমের পদক্ষেপ সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, চোখ খুলে যাওয়ার এই উপলব্ধি কেবল বক্তব্যেই সীমাবদ্ধ থাকে, নাকি মাজার ব্যবস্থাপনায় সত্যিকার অর্থেই আসে স্বচ্ছতা ও সংস্কারের নতুন অধ্যায়। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।